রান্নাটা ফাঁকিবাজি হলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ। একটা কড়াতে নিয়ে নিয়েছি 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা মুসুর ডাল। একদম পুরোপুরি জল ঝরা করে দিতে হবে না, একটু জল থাকলেও অসুবিধে নেই। কিছুটা আলু, 2 কোয়া রসুন একটু ফাটিয়ে, 2টো বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, টমেটো কুচি, পরিমাণ মতো লবণ স্বাদ বুঝে, হলুদ, সর্ষের তেল বেশ অনেকটাই। এই সব কিছুকে ব্যালেন্স করার জন্য 1 চিমটি চিনি। এবার খুব ভালো করে চটকে নিতে হবে, যেন আলু আর পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসে। এতটাই ভালো করে চটকাতে হবে কিন্তু। এটাই যা খাটনির কাজ, আর কোনো খাটনি নেই। রোজ রোজ কি তোড়জোড় করে রান্না করতে ভালো লাগে বলুন? মাঝে মাঝে এরম ফাঁকিবাজি রান্না করতেও বড্ড ভালো লাগে, আর খেতেও তো ভালো হয়। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করব, একদম লো আছে কিন্তু। মাঝে মাঝে তুলে তুলে নেড়ে দেব, আবার তুলব, আবার নাড়ব। এভাবে বারবার করতে হবে। যখন মনে হবে নিচে গায়ে গায়ে লেগে যাচ্ছে কড়ার গায়েতে, তখন একটু করে জল ছিটা দিয়ে নিতে পারেন। তাতে কোনো অসুবিধা হবে না, স্বাদের একটুকু পার্থক্য হবে না। দেখুন আমিও কিন্তু দিচ্ছি। এত গরমে আর ভাল লাগে না সবসময় এই তোড়জোড় করে রান্না করতে। তখন মাঝে মাঝে শরীর খারাপের দিনে, আলসামোর দিনে এরমভাবে কিন্তু করাই যেতে পারে। প্রায় হয়ে গেছে। এবার ওটা নামিয়ে নিয়ে কিছুটা শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এবং সেটা গুঁড়িয়ে নেব হামানদিস্তায়। হাত দিয়েও করে নিতে পারেন। এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দেব, আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। ব্যাস, কমপ্লিট আমাদের রেসিপি।